আমার ব্যক্তিগত পছন্দ আগে ছিল আওয়ামী লীগ, অন্তর আওয়ামী লীগ নাই। অনেক যে আজকে আমরা চলে আসলাম ঢাকা ১৩ আসনে, যেখানে বিএনপির জোট প্রার্থী ববি হাজজার দাঁড়িয়েছে সিংহ মার্কা নিয়ে এবং জামার জোট প্রার্থী মামুনুল হক দাঁড়িয়েছে রিকশা মার্কা নিয়ে। দেখব কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি এই এলাকার মানুষ। এটা তো ঢাকা ১৩ আসন। বিএনপি থেকে জোট প্রার্থী ববি হাজজার দাঁড়িয়েছে হচ্ছে আপনার সিংহ মার্কা নিয়ে, আর হচ্ছে ববি হাজজাত, আর হচ্ছে জামাত থেকে দাঁড়িয়েছে জামাত জোট থেকে মামুনুল হক রিকশা মার্কা নিয়ে। জনপ্রিয়তার দিক থেকে মোটামুটি আগানো আছে কে? তো আমি তো রাজনীতি করি না কিছু। প্রচারণা প্রচার মতো তো বিএনপি আগে আছে এখন। এদিকে বিএনপি আগে আছে, এটা বিএনপি পাস করবে এসি ইনশাআল্লাহ। করবে না। হুম হুম। এমনি আপনার আপনার ব্যক্তিগতভাবে পছন্দ? আমি তো ববি হাজারকে চিনি না, জামাতের ওকে চিনি না, যেটা চিনি ওটাই ভোট দেওয়া লাগবে এখন। আর জামাত বিএনপি বলতে যে এত কোন সময় দেশ চালায় নাই কে, দেশ চালানোর মতো অন্তত এই বছর তো দেখা লাগবে যে কেরা দেশ আগে চালাইছে, তাদের অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে ভোট দেওয়া লাগবে। ভোটের ক্ষেত্রে আপনার প্রতীক নিয়ে কি কোনো সমস্যা হবে? যে যেমন বিএনপি যদি ধানের শীষের প্রতীক দিত তাহলে হয়তো মানুষ চিনতো, জামাত যদি দাড়িপাল্লার প্রতীক দিত তাহলে চিনতো, যেহেতু প্রতীক। ধানের শীষ দিবে প্রতীক বিএনপির, জামাতে তো দাঁড়িয়ে পাল্লায় থাকবে। না, এখানে যারা দাঁড়িয়েছে ববি হাজজাত, সে কিন্তু হচ্ছে বিএনপির জোট প্রার্থী এবং তার প্রতীক কিন্তু সিংহ মার্কা। এখানে ধানের শীষ থাকবে না, সিংহ মার্কা থাকবে। দলের থেকে যাকে প্রতীক দিবে সে সেই প্রতীকই পাবে। হ্যাঁ, সিংহ মার্কা পাবে। হ্যাঁ, সিংহমাকা তো অনেকে দিবে। হ্যাঁ, তো ববি হাজার যদি বিএনপিতে দাঁড়াইতো তাহলে ববি হাজার ভোট পাইতো। না, এলাকার উন্নয়নের জন্য আপনার কোনো প্রত্যাশা আছে? দেখেন ববি হাজার কেটে দেয় একটু। এলাকা উন্নয়ন এরা কি করবে কোন, এরা তো আগে কোনো সময় দেশ চালায় নাই কে, এই কারণে কিছু বলা যেতেছে না। বিএনপি তো চালাইছে। বিএনপি চালাইছে, ওদের একটু অভিজ্ঞতা আছে। আর এখন দেশের যে অবস্থা, এটা তো বিএনপি ছাড়া কাউকে ভোট দিলে ভুল হবে তাহলে। বিএনপি আসলে কি দুর্নীতি বন্ধ হবে? না, এই দেশে দুর্নীতি বন্ধ হবো না। দুর্নীতি বন্ধ হবো ওই সময় যেমন প্রশাসন ঠিক হবো, প্রশাসন ঠিক না পর্যন্ত দুর্নীতি বন্ধ হবো না, কোনোদিনও না। সরকার প্রধান ঠিক না হলে হবে না। না, সরকার প্রধান ঠিক হবে না, প্রশাসন ঠিক হইতে হইব। ঢাকা ১৩ আসন এটা আপনার বিএনপি থেকে হচ্ছে, বিএনপি জোট থেকে ববি হাজজার দাঁড়িয়েছে সিংহ মার্কা নিয়ে, আর হচ্ছে জামাত জোট থেকে মামুনুল হক দাঁড়িয়েছে হচ্ছে রিকশা মার্কা নিয়ে। জনপ্রিয়তার দিক থেকে মোটামুটি আগানো আছে কে? জনপ্রিয়তার দিক থেকে এখন আমি যেটা প্রতীকের চিন্তা ভাবনা করতেছি, এই প্রতীক যদি জামাত থেকে যদি পার্লামেন্টে যদি দাঁড়িপাল্লা নিক্তিটা আসতো তাহলে প্রভাব একটু বাড়তো জোট অনুপাতে। আর ববি হাজজার যদি বিএনপির, তার প্রভাব সারাক্ষণেই থাকবে এলাকায়, এটাই। তারও তো প্রতীক, অন্য প্রতীক, অন্য প্রতীকে এই জায়গায় হয়তো বা একটা নাগরিকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে জড়িত হবে, এই মানে প্রতীকের কারণে ভোট দিতে দ্বিধাদ্বন্দ্বে আসবে, এই প্রতীকের কারণে দ্বিধাদ্বন্দ্ব হবে, এই আর কিছু না। তো আমার মনে হয় যে ববি হাজজাজকে ধানের শেষের যে প্রতীক ওটাই দেওয়া উচিত ছিল, আর মামুনুল হককে ওনাকে জামাত থেকে দাড়িপাল্লার প্রতীক দেওয়া উচিত ছিল। আমার যেটা ক্ষুদ্র জ্ঞানে যেটা আসতেছে এটাই বলতে, মানুষ চিনতে ভালো। হ্যাঁ, এটাই প্রতীকের জন্য সবচেয়ে বেটার ছিল। আপনার ব্যক্তিগতভাবে পছন্দ কাকে? আমার ব্যক্তিগত পছন্দ হলো মামুনুল হককে দাড়িপাল্লা। বর্তমান প্রেক্ষাপট রাজনীতির ধারা অনুপাতে সেটা আমার ভোটটা আমি দাড়িপাল্লায় দিব। দাড়িপাল্লায় দিলে আপনার প্রত্যাশা কি থাকবে দেশের জন্য? দেশ ও জনগণের প্রতি তার একটা দৃঢ় মনোভাব থাকবে, যেটা অন্তত রাস্তাঘাট থেকে শুরু করে বাসাবাড়ি পর্যন্ত সন্ত্রাসটা মুক্ত থাকবে, কোরআনের ন্যায় নীতি চালু থাকবে, এটাই। দুর্নীতি বন্ধ হবে মনে হয়? দুর্নীতি বন্ধ, এখন আপনি আমি ভালো হলে দুর্নীতি বন্ধ করা সম্ভব। তাছাড়া আপনার আমার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে ওই পার্লামেন্টে যেই হোক না কেন, জামাত থেকে হোক বিএনপি থেকে হোক, ত্রুটি থাকবেই। ভাইয়া, ঢাকা ১৩ আসন, যেখানে বিএনপির জোট প্রার্থী ববি হাজজার, তার মার্কা হচ্ছে সিংহ মার্কা, এবং জামাতের জোট প্রার্থী মামুনুল হক, যার মার্কা হচ্ছে রিকশা মার্কা। জনপ্রিয়তার দিক থেকে কে আগানো আছে মনে করেন আপনি? জনপ্রিয়তার দিক থেকে তো আসলে দুইজনই অনেকটাই এগিয়ে,
এখানে তো বিএনপির যে মূল প্রার্থী ওনাকে নমিনেশন সম্ভবত দেওয়া হয়নি, ববি হাজ্জাজ সাহেব ওনাকে দেওয়া হয়েছে। আর মামুনুল সাহেবও মূলত এখানকার যথেষ্ট ফেমাস এবং ইসলামিক দলের উনি একজন প্রার্থী। তো এখানে মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ এখানের জামাতেরও যে মূল প্রার্থী ওনাকেও দেওয়া হয়নি, বলতে পারেন দুইজনই বাইরের লোককেই, হ্যাঁ, জোট প্রার্থীকেই নমিনেশন দেওয়া হয়েছে। তো আমরা এই ঢাকা 13 আসনের নির্বাচনটাকে মোটামুটিভাবে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই চিন্তা ভাবনা করতেছি বা বুঝতে পারতেছি। প্রতীক নিয়ে কি কোনো প্রবলেম হবে ভোট দিতে গিয়ে ভোটারদের? যে প্রতীক, যেমন দানের শীষ প্রতীক হলে মানুষ চিনতো, দাড়িপাল্লা প্রতীক হলে মানুষ খুব সহজে চিনতো, সেখানে সিংহ প্রতীক এবং রিক্সা প্রতীক অনেকেই তো চিনে না। এটা নিয়ে কি মনে হয় আপনার ভোটারদের ভিতরে কোনো ইফেক্ট পড়বে? আমার জায়গা থেকে মনে হয় যদি আপনার প্রার্থী ওরকম সুপরিচিত না হয়, সেহেতু প্রত্যেকটা একটা ফ্যাক্ট কাজ করে। যেহেতু এখানে আপনার হচ্ছে ববি হাজ্জাজ সাহেব ধানের শীষ প্রতীক নিয়ে করছেন, তো উনি প্রতীকের ব্যাপারটার জন্য হয়তো কিছুটা ফেভার থাকবে ওনার। আর মামুনুল হক সাহেব এমনিতে উনি ফেমাস, বিভিন্ন ইসলামিক যেই অ্যাক্টিভিটিসগুলো সেখানে উনি অ্যাক্টিভ থাকেন। তো ওনার যে রিক্সা প্রতীক, এটাও মোটামুটি প্রতীক একটা ফ্যাক্ট হিসাবে কাজ করবে বিএনপি এন্ড থেকে আর কি। আপনার ব্যক্তিগতভাবে আপনি কাকে চুজ করতে চান? এটা তো আসলে এখনই বলাটা ওইভাবে সম্ভব না। আজকে প্রচারণা শুরু হইলো, সবাই দেখি কীরকম কী করতেছে। আমরা তো মূলত যেদিকে স্রোত সেদিকে গা ভাসাতে পছন্দ করি। তারপরেও পরিবর্তন কতটুকু কি হয় দেখা যাক। যে ভালো মানুষ দিন শেষে তার মুখেই জয়ের হাসিটা ফিরুক, আমরা সাধারণ ভোটার হিসাবে এটাই চাই। 13 আসনের জন্য এবং দেশের জন্য আপনার প্রত্যাশা কি থাকবে যারা ক্ষমতা আসবে তাদের কাছে? যারা ক্ষমতা আসবে তাদের কাছে প্রত্যাশা মূলত শুধু আমরা সাধারণ জনগণ হিসাবে দেশটা স্থিতিশীল থাকুক, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক। আমরা যারা সাধারণ জনগণ আছি জানমালের হেফাজত হোক, আমরা তো এটাই চাই। আর ধরেন বড় পরিসরে বলতে গেলে দুর্নীতিটা না হোক, আমাদের দেশের উন্নতি হোক, বেকারত্ব কমে যাক, এইগুলাই তো। এর বাইরে তো আর কোনো কিছু একটা সাধারণ জনগণের চাওয়া থাকে না। ভাইয়া, এটা তো ঢাকা 13 আসন, বিএনপির জোট প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে হচ্ছে ববি হাজ্জাজ, যার মার্কা হচ্ছে সিংহ মার্কা, মানে সিংহ প্রতীকে সে হচ্ছে নির্বাচন করবে। এবং হচ্ছে জামাত জোট প্রার্থী হচ্ছে মামুনুল হক, যার মার্কা হচ্ছে রিক্সা। জনপ্রিয়তার দিক থেকে মোটামুটি আগানো আছে কে? জনপ্রিয়তার দিক দিয়ে আগুন আছে। আগে ছিল আওয়ামী লীগ, অনেক বিএমপির লোক তো দেই না, খালি একজন আহে একজন যায় একজন যায়, কোনো কোনো লোকটা যে অরিজিনাল পাইতেছি না। প্রচারণা চলতেছে। হ্যাঁ, ওই আহে যায়, একজন যাইতেছে একজন আইতেছে, কার যে একজন মার্কা আছে মার্কা তো কইতে পারি না। এমনি প্রচারণায় দেখতেছেন কার প্রচারণা বেশি চলতেছে? কেউ প্রচারণা চলতেছে না, প্রচারণা তো আজকে থেকে শুরু। আজকে তো শুরুতে দেখি তাইলে। আপনার যে মার্কাগুলো নিয়ে দাঁড়িয়েছে, আপনার যেমন বিএনপির যে মার্কা নিয়ে দাঁড়িয়েছে হচ্ছে আপনার সিংহ মার্কা, আর জামাতের যে জোট প্রার্থী সেটা হচ্ছে রিক্সা মার্কা নিয়ে দাঁড়িয়েছে। ভোট দিতে গিয়ে কি কোনো প্রতীক নিয়ে কোনো ঝামেলা হবে, যে আপনি একজন ভোটার, আপনি যাবেন দানের শীষে ভোট দিতে, কিন্তু আপনাকে দিতে হবে হচ্ছে সিংহ মার্কায়, মানে চিনার যে বিষয়টা, এটা নিয়ে জনগণের ভিতরে কোনো? অনেক যে উপকার হইব, কাজ করব, কাম করবো, আর ভোট অনেক সিংহ মার্কা হোক আর যে মার্কাই হোক, যে কাজ করতে পারবো, যে ভালো 10 জনের যে উপকার হইব আর ভোট। এই আপনার ব্যক্তিগতভাবে কোনো পছন্দ আছে? আমার ব্যক্তিগত পছন্দ আগে ছিল আওয়ামী লীগ, অন্তর আওয়ামী লীগ নাই। অনেক যে ক্ষমতা আইব, যে কাজ কাম ভালো করব, যার দিয়ে আমাকে উপকার হইব হ্যাঁ দেবো ভোট। এই আপনার 13 আসনের জন্য, দেশের জন্য কি উন্নয়ন করলে ভালো হবে? আমি রাস্তাঘাট, কারেন্ট, গ্যাস বিল, পানি বিল, এইগুলো যদি কমায় রাখা পারে বা রাস্তাঘাট ঠিক করতে পারে, হ্যাঁ আমরা জামাতি হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, হ্যাঁ ভোট দেব। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।